সত্যি যদি কিছু হয়ে যেত গয়না, তাহলে আমি জানি না আমি কি করতাম। আমি খুব খুশি যে তুমি বেঁচে আছো। আমি আপনার জন্যই বেঁচে আছি ডাক্তারবাবু। আপনার প্রার্থনার জন্য আমি মৃত্যুকে হারিয়ে দেখুন এখন আপনার সামনে দাঁড়িয়ে আছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, গয়না, গয়না, গয়না। তুমি আমাকে ছেড়ে কি করে চলে গেছিলে? জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। আমি তো কিছুক্ষণের জন্য ভাবছিলাম যে আমি হয়তো তোমাকে হারিয়ে ফেললাম। আমারও এরকমই মনে হয়েছিল যখন আমায় অজ্ঞান করে সিন্ধুকে আটকে রাখা হয়েছিল। কিন্তু এখন আমি নিশ্চিন্ত ডাক্তারবাবু যে আপনি ঠিক আছেন, আপনার কিচ্ছু হয়নি। তোমাকে অজ্ঞান করে দিয়েছিল? কিন্তু কে? ডাক্তারবাবু, জেঠিমা আর কুমারী। কি? আমি এটা তো জানতাম যে ওই কুমারী তোমাকে প্রাণে মেরেছিল, কিন্তু জেঠিমাও তোমাকে মারতে চেয়েছিল। এটা কি করে করতে পারেন উনি? ওরা দুজনে মিলে আমায় শুধু মারার চেষ্টাই করেছে, কিন্তু আমার উপর মারণ আক্রমণ আসলে অন্য কেউ করেছে। ওই মুখোশধারী, ওই মুখোশ পরা লোকটা যে হোলির দিন আপনাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, ওই আমাকে মেরেছে। এই মুখোশধারী আসলে কে? সেটা তো আমিও জানি না ডাক্তারবাবু, কিন্তু আমাদের দুজনকে ওকে খুঁজতে হবে। আমাদের কিছু একটা করতেই হবে ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আপনার মনে আছে তো, যতক্ষণ না আমি ওই মুখোশধারীকে খুঁজে না বের করছি, যে আমাকে মারার চেষ্টা করেছিল, আপনাকে আঘাত করার চেষ্টা করেছিল, ততক্ষণ আমি কাউকে কিছু বলতে পারবো না যে আমি বেঁচে আছি। আমার মনে আছে গয়না, কিন্তু এই রহস্যটা লুকিয়ে রাখাটা আমার কাছে খুব কঠিন হচ্ছে। আমি যখন জানি যে তুমি বেঁচে আছো, আমাকে সবার সামনে মিথ্যে বলতে হচ্ছে, নাটক করতে হচ্ছে। আর আর তুমি যে আমার কাছে নেই, এই ভাবনাটাই আমাকে আহত করছে বারবার। আমি আছি তো আপনার কাছে ডাক্তারবাবু, আর আমি সারা জীবন থাকবো। এই জেঠিমা তো আমাকে ঘর থেকে বেরোতেই দিচ্ছিলেন না। আরে আমাকে ব্ল্যাকমেল করছিলেন। থ্যাঙ্ক গড উনি ঘুমিয়ে পড়েছেন।
এবার আমাকে যেতে হবে আয়ুষ্মানের কাছে ওর মন জয় করার জন্য। কিন্তু ও গেল কোথায়? ও আবার টেরেসে নেই তো? কিন্তু আপনাকে দুর্বল হলে চলবে না। এই পরীক্ষায় আমাদের দুজনকে একসঙ্গে উত্তীর্ণ হতে হবে। আমি কোনোভাবেই কাউকে এটা জানতে দিতে পারবো না যে আমি বেঁচে আছি। যদি ওই খুনিটা জানতে পেরে যায় যে আমি বেঁচে আছি, তাহলে ও সাবধান হয়ে যাবে। ও কখনো আমার সামনে আসবে না। আজ আমি জেঠিমাকে ভয় দেখিয়েছি, আর এর পরেও ভয় দেখাবো, যাতে উনি ভয়ের চোটে আমাকে এটা বলে দিতে পারেন যে কুমারী ছাড়া ওই তৃতীয় মুখোশধারী লোকটা কে ছিল, যে কিনা আমাকে মারার চেষ্টা করেছিল। হতেই তো পারে এটা ওদের তিনজনের পরিকল্পনা। তুমি একদম চিন্তা করো না গয়না, আমরা দুজনে এই সত্যিটাকে বের করেই ছাড়বো। আমি জানি ডাক্তারবাবু, আপনি আমার সঙ্গে আছেন, আর আপনার সঙ্গে থাকাকালীন আমার দুশ্চিন্তার কোনো প্রয়োজন পড়বে না। আমরা দুজনে মিলে ওই মুখোশধারী লোকটাকে ঠিক খুঁজে বার করব। তুমি এখানে কি করছো? ওই আমি আয়ুষ্মানকে খুঁজতে এসেছিলাম। তুমি কেন খুঁজছো আয়ুকে? তুমি যাও এখান থেকে, আয়ুকে তুমি পাবে না। নিজের চরকায় তেল দাও আর যাও এখান থেকে। তুমি না খুব খারাপ আলিয়া, সেই জন্যই গয়না তোমার থেকে আয়ুকে দূরে রাখতো। কিন্তু এখন গয়না নেই তো, তাই আমি আমার দাদার থেকে তোমাকে দূরে রাখবো। যাও এখান থেকে। আরে ছাড় আমার হাত, ছাড় ছাড় ছাড়। তিন্নি, তিন্নি, তুই ঠিক আছিস? তিন্নি, তুমি ঠিক আছো? আয়ু, ওনা আমাকে ধাক্কা দিয়েছে। না না, ওই ভুল করে পড়ে গেছে আয়ুষ্মান। না, ওনা খুব মিথ্যে বলে। ওনা আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। তিন্নি এসব কি বলছে? সরি বলো ওকে। সরি। এইভাবে না, ভালো করে কান ধরে উদ্বোস করতে করতে সরি বলো আমাকে। করো। শুনতে পেলে না তুমি? উঠবোস করো। ব্যাস তিন্নি, আমি ক্লান্ত হয়ে গেছি। তুমি আমায় ক্ষমা করেছো তো? না, আমি তোমাকে ক্ষমা করব না। আয়ু, চলো। আয়ুষ্মান, তোমার সঙ্গে একটু কথা আছে। পরে কথা বলবো, আজ আমি খুব ক্লান্ত, আর এমনিতেও আমাদের মধ্যে কথা বলার মতো কিছুই আর বেঁচে নেই। কিন্তু আয়ুষ্মান। আরে, আয়ু বললো তো ও তোমার সাথে কথা বলতে চায় না। তাহলে এবার যেতে দাও ওকে। চলো আয়ু। এই তিন্নিটা না, ও আমাকে উঠবসও করালো আর আয়ুষ্মানের সঙ্গে কথাও বলতে দিল না। ওকে তো আমি ছাড়বো না। গয়না না, গয়না হতে পারে না। আমিও না, এই জেঠিমার জন্য আমিও না ভুল দেখতে শুরু করেছি যে গয়না এখানে আছে, কিন্তু এমনটা তো নয়। গয়না মরে গেছে আর ও কোনোদিনই ফিরে আসবে না। হ্যাঁ ঠাকুর মশাই, আমি আপনাকে আয়ুষ্মান আর আলিয়া দুজনের কুষ্টি পাঠিয়ে দিয়েছি। আপনি দেখে নিয়ে বিয়ের একটা শুভ দিন বার করুন। আগে আগে ধন্যবাদ। এসব কি বলছিলে তুমি? তুমি ভুলে গেছিলে আয়ুষ্মান তোমাকে বলেছিল যে যা খুশি হয়ে যাক ও আলিয়াকে বিয়ে করবে না। তাহলে কেন করছো এসব?
বিয়ে তো ওকে করতেই হবে। অনেক কষ্ট করে ওকে গয়নার থেকে বিচ্ছিন্ন করা গেছে। তুমি ভাবছো আমি সুযোগটা ছেড়ে দেব? আয়ুষ্মান খুব ভাগ্যবান যে ও জোর করে বিয়ে করা বউয়ের অন্ত্যেষ্টিক্রিয়া করার সুযোগ পেয়েছে। জানি না আমি কবে সুযোগ পাবো। আমার সামনেই চোখের জল ফেলো না, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তুমি সারা জীবন আমার বিরুদ্ধে ছেলের কান ভারী করেছো, আমার আর ওর সম্পর্ক খারাপ করেছো। আমি চাওয়া সত্ত্বেও ওর জন্য কিচ্ছু করতে পারিনি, কিন্তু এখন করব। এবার আমি ওর বিয়েটা আলিয়ার সঙ্গে দিয়ে ওর ভবিষ্যৎ আর ওর জীবন দুটোই শুধরে দেব। আর মন দিয়ে শোনো, যদি এরকমটা না হয়, যদি আয়ুষ্মান আলিয়াকে বিয়ে করতে স্বীকার না করে, তবে তোমার আমার বিয়েটাও বাঁচবে না। গয়না, তুমি বেঁচে আছো? আমি জানতাম যে আয়ু তোমাকে নিশ্চয়ই ফিরিয়ে আনবে। আমিও খুবই খুশি হয়েছি তিনি নিজের পরিবারের কাছে ফিরে এসে। কিন্তু তিনি, আমি যে বেঁচে আছি এই কথাটা যেন কেউ না জানতে পারে, ঠিক আছে? হ্যাঁ টিন্নি, আজ না জেনে হলেও শুধু তোর জন্য আলিয়া গয়নাকে দেখতে পাইনি, তাই তোকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই বিষয়টা যেন কেউ জানতে না পারে, না হলে আমাদের মিশন কিন্তু সম্পূর্ণ হবে না। এটা তিন্নি আর আয়ুর সিক্রেট, ওকে? না না না, এটা আয়ুর, তিন্নির আর গয়নার সিক্রেট, তাই না? কিন্তু ওই খারাপ আলিয়াও তো এখন আমাদের বাড়িতে ঢুকে পড়েছে, আমরা এবার কি করব? ওকে নিয়ে তোরা চিন্তা করিস না, ওকে আমি সামলে নেব। আমাদের শুধু খোঁজ নিতে হবে যে গয়নাকে কে মারার চেষ্টা করেছিল, ব্যাস। কিন্তু আয়ু, তুমি কি করে করবে? তিন্নি, ডাক্তারবাবু ভগবানের সঙ্গে লড়াই করে আমাকে ফিরিয়ে এনেছেন, আমাদের সন্তানকে বাঁচিয়েছেন। তাই আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে উনি ওই মুখোশধারী লোকটাকে ঠিক খুঁজে বার করবেন। গয়নার ভূত এই বাড়ি থেকে চলে যাও, গয়নার ভূত এই বাড়ি থেকে চলে যাও, গয়নার ভূত এই বাড়ি থেকে চলে যাও, গয়নার ভূত। তুমি এসব কি করছো বড় বউ? দিদি, আমি গয়নার ভূতকে না তাড়িয়ে দিচ্ছি। আজকে পুরো বাড়িকে আমি ভূত মুক্ত করে দেবো। গয়নার ভূত বড় চলে বউ, যাও, গয়নার ভূত। শেষবার তোমায় বলছি, এই বাড়িতে গয়নার ভূত টুত কিচ্ছু নেই, বুঝেছো? আমি দিদি বলছি, কিন্তু আছে। একদম ঠিক বলেছো দিদি তুমি। এই বাড়িতে না গয়না আছে না ওর ভূত। চাকরানির কোনো ছাই এ বাড়িতে পড়বে না আর। এবার তোমরা সবাই ওর মৃত্যুর জন্য শোক করাটা বন্ধ করো। আর কমলা, কাল থেকে চৈত্র মাসে নবরাত্রি শুরু হচ্ছে, তার ব্যবস্থা করো। আর জল খাবার দাও। ভাই সাহেব, আমার মনে হচ্ছে যে আপনার বৌমা মারা গেছে বলে আপনি খুব খুশি। আর এমনটাও মনে হচ্ছে যে আপনার দীর্ঘদিনের এটাই ইচ্ছা যে ওর যেন মৃত্যু হয়। ঠিকই ভাবছেন আপনি। না জানি কতদিন ধরে আমি অপেক্ষা করছিলাম ওর মৃত্যুর। আর জোর করা বিয়েটা জিনিসটা এমন যে একবার আটকে গেলে আর ছাড়ানোই মুশকিল। তাহলে কি আপনি গয়নার মৃত্যুর জন্য দায়ী নয় তো? কি বলছেনটা কি আপনি? সেটাই বলছি আমি, যেটা আপনি নিজে বললেন। মানে আপনি আপনার বৌমার মৃত্যু হলে খুশি হন, ওর এতটাই মৃত্যুর অপেক্ষা করছেন যখন তখন তোকে মারতেও পারেন আপনি। আপনার সাহস কি করে হলো আমাকে এত বড় দোষারোপ দেওয়ার? আমি আপনাকে আগেও বলেছি, আমাদের ফ্যামিলির ম্যাটারে নাক গলাবার আপনার কোনো দরকার নেই। নিজের কাজ করুন না আপনি।
আমাদের পারিবারিক ব্যাপারে আপনার মাথাটা আপনার চোখের মতো বন্ধ রাখলেই ভালো হয়। ব্যাস রাখো। দিদি, আমাকে কেন বলছো তুমি? তুমি শুনতে পাওনি কি জঘন্য কথা উনি বললেন? বলবে না, শুনবে। উনি যা চান সেটা বলতে পারেন, কিন্তু তুই ওনার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবি না। কথাটা মাথায় ঢুকেছে? দিদি, তুমি তো এমন বলছো যেন উনি তোমার নিজের কেউ। আরে, ওনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি যে আমরা ওনার কথা শুনবো? সম্পর্ক থাকুক বা না থাকুক, উপকার তো করেছেন, নাকি সেটা ভুলে গেছিস? আশ্রয় দিয়েছেন উনি। এই যে জামা কাপড়, এই খাবার সব উনিই দিচ্ছেন, আর সেই জন্য উনি যা খুশি বলতে পারেন। আমার কথাটা বুঝেছিস তুই? এবারে বস। এই কমলা, আয়ুষ্মানের কি হয়েছে? হ্যাঁ, গয়নার মৃত্যুতে এত দুঃখ পেয়েছে যে প্লেট ভরে ভরে খাচ্ছে। আরে বদহজম হয়ে যাবে ওর। বলো। আয়ুষ, তুই ঠিক আছিস তো বাবা? বস, আমাদের সাথে বসে খেয়ে নে। না মা, আমি আমার রুমেই খাবার খাবো। এই নাও। থ্যাংক ইউ ডাক্তারবাবু। আমার এত জোরে খিদে পেয়েছিল না যে আমার পেটে ইঁদুর না হাতি দৌড়চ্ছিল, জানেন আপনি? খাও। আয়ুষ, তুই ঠিক আছিস তো? একটা কাজ করো, তুমি গিয়ে ওখানে লুকিয়ে পড়ো, আমি দেখছি। যাও। মা, তুমি? তুই খাবার নিয়ে এখানে চলে এলি একা। মা, আমি ঠিক আছি, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না। আমি জানি বাবা, আমি তোর কষ্ট কমাতে পারবো না, কিন্তু ভাগ তো করতে পারি। আমি জানি গয়না চলে যাওয়ার পর তোর জীবনটা তছনছ হয়ে গেছে, আর আমিও সেটাই অনুভব করছি। ও আমার বৌমা ছিল না, মেয়ে ছিল। ও আমায় মা বলে ডাকতো, কিন্তু আমি ওকে বাঁচানোর জন্য কিচ্ছু করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দেবেন মা, যে আমাকে আপনার থেকেও নিজের সত্যিটা লুকিয়ে রাখতে হচ্ছে। একবার শুধু ওই মুখোশধারী লোকটার খোঁজ পেয়ে যাই, তারপরে আমি নিজে আপনার সামনে আসব। মা, মা প্লিজ, তুমি কেঁদো না। তুমি এটাই ভেবে নাও যে গয়না এখানেই কোথাও আছে, আমাদের একদম কাছে, আমাদের দেখতে পারবে, আমাদের শুনতে পারবে। তোমাকে এভাবে কাঁদতে দেখলে ওর একেবারেই ভালো লাগবে না, সেই জন্য আমিও নিজের কান্না লুকিয়ে নিয়েছি। তুমি প্লিজ কেঁদো না।
তুমি তুমি এখানে কেন এসেছো? আমি তোমায় এই ঘরে খাবার নিয়ে আসতে দেখলাম, সেই জন্য ভাবলাম যে জিজ্ঞেস করি আর কিছু চাই কিনা। আলিয়া, বারবার কোনো না কোনো অজুহাতে আয়ুষের ঘরে আসা বন্ধ করো। ওর জীবনে তোমার কোনো প্রয়োজন নেই, নিজের খেয়ালও রাখতে জানে। কিন্তু আমি তো আলিয়া প্লিজ, কোনো কথা বলার প্রয়োজন নেই। মা একদম ঠিক বলছে, তোমার কোনো কথা বলার প্রয়োজন নেই। বাবা তোমাকে এখানে নিয়ে এসছে কারণ ওনার মনে হচ্ছে উনি আমার সঙ্গে তোমার বিয়ে দিতে পারবেন। কিন্তু এমন কিছু হবে না, তুমি তোমার মনে কোনো রকম আশা রেখো না। বিয়ে? গয়নার গলা শুনলাম,